আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম চিংড়ি মাছের বারবিকিউ রেসিপি। এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি বড় চিংড়ি। এটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব। কিভাবে কাটবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মাথা কেটে মাথার উপরে একটা পুটলোর মতো ময়লা থাকে, এটা আমি বের করে ফেলে দেব। এখন পিঠ কেটে পিঠের মধ্যে যে রগটা থাকে সেই রগটা ফেলে দেব। এটা বিষ রগ, এটার মধ্যে ময়লা থাকে। লেজটা আমি ফেলবো না এবং চামড়াটাও ফেলবো না। এভাবে আমি সবগুলো চিংড়ি কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ টক দই, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, লবণ স্বাদ মতো, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, মাস্টার্ড অয়েল 3 টেবিল চামচ, সরিষার তেল। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেড ফুড কালার, দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস, এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন চিংড়িগুলো দিয়ে ভালো করে মেখে এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। খুব ভালো করে মাখাবো যাতে চিংড়ির পিঠে যে আমি কেটেছি একদম পিঠে মাথার ভেতরে যেন গিয়ে মশলাটা ভালো করে ঢুকে। 2 ঘন্টা পর কয়েকটা শিক নিয়ে আমি শিকের ভেতর চিংড়িগুলোকে ঢুকিয়ে দেব। আমার সবগুলো চিংড়ি শিকের ভেতর ঢুকানো হয়ে গেছে। চিংড়িগুলোকে গ্রিল করার জন্য আমি এখানে চুলাটা রেডি করে নিচ্ছি। এখানে আগুন থাকবে না, শুধু কয়লার মধ্যে আমি চিংড়িগুলোকে গ্রিল করে নেব। এখানে আমি কয়লার উপরে একটা রেক বসিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন এর উপরে তেল ব্রাশ করে নেব। এক পিঠ হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবারও আমি এগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যারা এতক্ষণ আমার সাথে থেকে ফুল রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, অবশ্যই ট্রাই করবেন।